তুমি না খেয়ে আমাকে এতগুলো কথা বলছো কেন? আমার খিদে নেই এখন, তাই আমি খাইনি, পরে খেয়ে নেবো। তুমি খেয়ে নাও। ভুল, তুমি খেতে পারছো না কারণ আমি এখনো না খেয়ে আছি, তাই জন্য। বড়মা, তুমি কি লক্ষ্মী পূজার আয়োজন করছো? হ্যাঁ পায়েল, আজ যে গৃহস্থের ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হবে। আমরা মায়ের আরাধনা করব, মা যেন আমাদের ঘরে স্থিত হন। এসে গেছো? এসো এসো এসো, খুব ভালো করেছো তাড়াতাড়ি ফিরে এসে। মা, আজ যে লক্ষ্মী পুজো, আমি তো ভাবছিলাম কতক্ষণে বাড়ি ফিরে পুজোর কাজে হাত লাগাবো। সেই তো, তুমি না এলে হতো। বাহ, আমি এতক্ষণ ছিলাম, বড়মা তো কাজের কথা আমায় কিছু বললো না। এখন রাধিকা ফিরতে না ফিরতেই নাকামি স্টার্ট হয়ে গেল। আমি একা হাতে কি করে সবটা সামলাতাম বলো তো? না না মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ফ্রেশ হয়ে এসেই পুজোর কাজে হাত লাগাচ্ছি। বাহ, আমি উপরে গেলাম, আমার জন্য একটু কফি পাঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, পাঠাচ্ছি। বলছি যে তোদের নতুন প্রজেক্টের কাজ কেমন এগোচ্ছে রে? খুব ভালো মা, আমরা একেবারে জোর কদমে কাজে নেমে পড়েছি। খুব ভালো খুব ভালো। আর বলছি যে তোরা টিফিনটা খেয়েছিলি তো? আজ পায়েলকে বলেছিলাম টিফিন বক্সটা গুছিয়ে দিতে। শম্ভু সময় মতো সব পৌঁছে দিয়েছিল তো খাবারটা? হ্যাঁ মা, শম্ভু কাকা ঠিক সময় টিফিন বক্সটা পৌঁছে দিয়েছিলেন। আর তাছাড়া দিদিভাই এত সুন্দর করে আমাদের জন্য টিফিন প্যাক করে দিয়েছিল, এত খাবার আমরা তো দুজন মিলে শেষই করতে পারিনি। যাক, খাবার সবসময় বেশি হওয়া ভালো, কিন্তু কখনো যেন কম না পড়ে। আর এই যে রাধিকা, তুমি যে সকাল সকাল না খেয়ে বেরিয়ে গেছিলে, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। সরি মা, আর হবে না। মা, আমি উপরে গেলাম, কফি পাঠাচ্ছি। পায়েল, ঘিয়ের শিশিটা আনোনি, এনে দাও না একটু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও দিদি। আমি খুব ভালো করে জানি ওই খালি টিফিন বক্সটা তুমিই পাঠিয়েছিলে। হ্যাঁ পাঠিয়েছিলাম তো। কেন দিদি ভাই, কেন এসব করো? এসব কাজ কি তোমাকে মানায়? আমি জানি তুমি আমাকে
একেবারে পছন্দ করো না, তো তাই বলে আমরা সব সময় লড়াই করব, নিজেদের ছোট ছোট পার্সোনাল ইস্যুস নিয়ে আমরা ফাইট করব, তাহলে তো আখেরে আমাদের পরিবারেরই ক্ষতি হবে। দিদিভাই, এই পরিবারে আমরা সবাই একে অপরের পাশে থাকব, ভালো মন্দ সবকিছু নিজেদের মধ্যে ভাগ করে নেব। এই পরিবারকে আমরা কখনো দুভাগ হতে দেব না, এটাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাই নয় কি? তুমি বুঝতে পারছো না দিদি ভাই, আমি তোমার বা এই পরিবারের কোনো ক্ষতি চাই না। বিশ্বাস করো দিদি ভাই, আমি তোমার সাথে আলাদা করে শত্রুতায় যেতে চাই না। তোমাকে সত্যি নিজের মন থেকে দিদি ভাই মানি, শুধু মুখে বলি না। তাহলে কি আমরা দুই যা বা দুই বোন মিলেমিশে থাকতে পারি না? বলো না দিদি ভাই, একবার ভেবে দেখো না, আমাদের এই সেন পরিবারের জন্য আমাদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা কি আমরা মিটিয়ে ফেলতে পারি না? জানো তো রাধিকা, তোমার না একটাই প্রবলেম, তুমি নিজেকে মহান ভাবো, সব সময় এটা প্রুভ করার চেষ্টা করো যে তুমি এ বাড়ির আদর্শ বউ, যেটা তুমি একেবারেই নও। সব সময় কিছু না কিছু একটা মেলোড্রামা করে তুমি সবার দৃষ্টি তোমার দিকে আকর্ষণ করার চেষ্টা করো। কি ভাবলে তুমি টিফিন বক্সের কথাটা বড় মাকে না বলে তুমি আমার মন জয় করে ফেলবে? না রাধিকা, আমার মন জয় করা এতটাও সহজ নয়। আমি তোমার মন জেতার জন্য কিচ্ছু করছি না দিদি ভাই, আমি শুধু চাই না কোনো বিষয়ে এ বাড়িতে নতুন করে কোনো অশান্তি তৈরি হোক। একটা বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য সেই বাড়ির প্রত্যেকটা সদস্যের মধ্যে মিলমিশ এবং একতা থাকা দরকার। কেন শুধু শুধু নিজেদের মধ্যে ডিফারেন্সেস বাড়িয়ে নিজেদের থেকে মানসিকভাবে দূরে হয়ে যাচ্ছি বলো তো? আমি চাই বাড়ির বড় বউ হয়ে সব দায়িত্ব কর্তব্য তুমি পালন করো। তাই নাকি রাধিকা? আচ্ছা তুমি বলো, আমরা সবাই কিভাবে মিলেমিশে থাকবো? এ বাড়ির বড় ছেলে অর্ঘ, রাইট? তাহলে ওকে সরিয়ে এ বাড়ির ছোট ছেলে কিভাবে আবার সিওর পদ পায়? এই যে তোমায় আর কর্ণকে নিয়ে এত নাচানাচি, সেটা আমরা বড় বউ বড় ছেলে হয়ে কি করে মেনে নিই? কি হলো, চুপ করে আছো কেন? বলো, উত্তর দাও। আমি খুব ভালো করে জানি রাধিকা, কর্ণকে আবার সিও করার পেছনে তোমার হাত রয়েছে। না দিদি ভাই, আমাদের কারুর এখানে কোনো হাত নেই। দিদি ভাই, আগেও বাবা যা সিদ্ধান্ত নেবার নিয়েছিলেন এবং এখনো উনি সেটাই করেছেন। অফিসের কাজে ওনাকে আমরা কেউ প্রভাবিত করতে পারি না, সেটা সম্ভব নয়, আর সেটা বাবা নিজেই বলেছে। মানলাম অফিসে তোমাদের কিছু করার নেই, কারণ জ্যাঠান কারোর কথা শোনে না, কিন্তু বাড়িতে তো তুমি বড়মাকে কনভিন্স করতেই পারো, কারণ বড়মা তো তোমার কথা ইনফ্লুয়েন্স হয়ে যায়, তাই না? দেখো রাধিকা, এবছরের দুর্গাপুজোয় আমি আমার বড় বউয়ের সম্মানটা পাইনি, সেটা তোমার জন্য। তুমি সব কিছু কেটে নিয়েছো আমার থেকে। তবে এবছরের লক্ষ্মী পুজোটা যাতে আমি করতে পারি সেটা তোমায় দেখতে হবে। বড়মার কাছ থেকে সেই সুযোগটা তোমায় আমায় পাইয়ে দিতে হবে। কি পারবে তো রাধিকা? দিদি বলে যখন ডেকেছো, ছোট বোন হয়ে এতটুকু করতে পারবে না আমার জন্য? না পারলে বুঝবো সবকিছুই তোমার মন গড়া। আমার মন রাখার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আমায় ভোলাতে এসেছ। বেশ, আমি নিজে মাকে বলবো যাতে এবারে লক্ষ্মী পুজোটা তুমি করো দিদি ভাই। বাহ, খুব ভালো কথা। তাহলে আজ থেকে আমরা দুই বোনের মতোই থাকবো, আর কোনো চ্যালেঞ্জ নয়, শত্রুতাও নয়। কিন্তু কি জানো তো রাধিকা, একটা কথা, তুমি তো রোজ সকালে উঠে অফিসে বেরিয়ে যাবে, আমি বাড়িতে বসে খেটে খেটে মরবো। আর সেটা কি হয় বলো? আর তুমি তো আমায় দিদি বলে ডেকেছো, তুমিও নিশ্চয়ই চাইবে না আমি খেটে মরি, তাই না? আমি চাই তুমি অফিস আর বাড়ি দুটোই একসাথে সামলাও।
আর একটা কথা কান খুলে শুনে নাও, এক্সট্রা টাইম আর এক্সট্রা এফোর্ট তোমাদের প্রত্যেককে দিতে হবে। আর কারো যদি মনে হয় সে পারবে না, তাহলে সে ইন অ্যাডভান্স এই প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে পারে। কি হলো রাধিকা, চুপ করে আছো কেন? আরে আমি জানি তুমি অফিস আর বাড়ি দুটো একসাথে সামলাতে পারবে না। নেভার মাইন্ড। সামলাবো দিদিভাই, আমি ঠিক ম্যানেজ করতে পারবো। অফিস আর বাড়ি আমি দুটোই ম্যানেজ করে নেব। সেন বাড়ির বউ হিসেবে ঘর সামলাবো, আর সেন ক্রিয়েশনের এমপ্লয়ি হিসেবে কাজও সামলাবো। ওয়াও, তোমার কনফিডেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। উইশ ইউ অল দ্য বেস্ট। আমিও চাই তুমি বাড়ি আর অফিস দুটোই একসাথে সামলাও। কি গো পায়েল, ঘিটা এখনো আনলে না? একটু এনে দাও। হ্যাঁ বড় মা, নিয়ে আসছি। মা আসতে পারি? হ্যাঁ রাধিকা, এসো। মা আমি করে দিচ্ছি। আরে তুমি আবার কষ্ট করে সারা দিন অফিসে খাটাখাটনি করে এলে, ছাড়ো না, আমি করছি। কি হয়েছে মা? মা বলছি লক্ষ্মী পুজোর বাদবাকি যা কাজ আছে সেগুলো আমি করে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে যাচ্ছি। চল। বলছি মা, হ্যাঁ মা, একটা কথা ছিল। কি কথা বলো? মা, দুর্গাপুজোর সব নিয়ম পালন করার অনুমতি আপনি আমাকে দিয়েছিলেন। প্রত্যেকের আশীর্বাদে সুষ্ঠুভাবে দুর্গাপুজো সম্পন্ন হয়েছে। এবার তো তাহলে লক্ষ্মী পুজোটা দিদিভাইয়ের করা উচিত মা। না মা, মানে দিদিভাই তো এবাড়ির বড় বউ, তাই আপনার যদি অনুমতি থাকে আর কি। এখানেই তুমি সবার চেয়ে আলাদা রাধিকা। তুমি শুধু নিজের কথা ভাবো না, সকলের কথা ভাবো। একটা পরিবারকে ভালো রাখতে, সুখী রাখতে যা যা প্রয়োজন তুমি সবটা জানো। সবার মুখে হাসি ফোটানোর একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমার। আসলে মা, আমি চাই না কোনো কিছুই আমার একার হোক। সবাইকে একসাথে নিয়ে চলার যে আনন্দ, আমি ঠিক সেটাই চাই। আমার পরিবারের কেউ নিজেকে বঞ্চিত মনে করে, সেটা আমি কখনোই চাই না মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন রাধিকা। জানো রাধিকা, আমি না সত্যি খুব ভাগ্যবতী। তোমার মতো মেয়ে আমার ঘরের বৌমা হয়ে এসেছে। আমি খুব ভাগ্যবতী রাধিকা। এই লক্ষ্মী পুজোর অধিকার তো তুমি আমায় পাইয়ে দেবে, সেটা আমি জানি রাধিকা। শুধু পুজোর অধিকার নয়, অফিসের প্রজেক্টও তোমাদের থেকে আমি ছিনিয়ে নেবই। সব কিছুর ওপর অধিকার থাকবে কেবল আমার আর অর্ঘর। তোমায় আর কর্ণকে সমস্ত অধিকার, সমস্ত সুযোগ থেকে বঞ্চিত করবে এই পায়েল সেন। এবার শুধু তোমার পা পিছলানোর আর চিৎকারটা শোনার অপেক্ষা। এরপর কি করে তুমি অফিস আর বাড়ি একসাথে ম্যানেজ করো সেটাই দেখার। তোমার পতন এবার নিশ্চিত।
এখানে দাঁড়িয়ে আমি রাধিকার পড়ে যাওয়ার চিৎকার শুনবো। উফ, জাস্ট ভাবতে পারছি না। তোমার পায়ে কোনো প্রবলেম আছে? ঠিক করে হাঁটতে পারো না কেন? দেখো, দেখেছো তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি যখনই হোঁচট খাই আমাকে সামলানোর জন্য তুমি কিন্তু এগিয়ে আসো। সেরকম কিছুই নয়। তুমি পড়ে গেলে বাড়ির সবাই ব্যস্ত হয়ে যেত, ডক্টরকে কল করতে হতো, ঠিক আছে? পুজোটা নষ্ট হয়ে যেত। এখনো এলো না কেন? ইস, আমি না আর একদম ওয়েট করতে পারছি না। কোথায় যে গেল? যাই দেখি। ওরে বাবা গো বাবা! এ কি? তুমি পড়ে গেলে কি করে? তুমি যে কি করো না? মা, পাটা ভেঙে গেছে মনে হচ্ছে। দাদা আমার কারুর হেল্প লাগবে না, আমি নিজেই পারবো। তুই দাঁড়াতে পারছিস? ও বাবা, মা গো মা, হেল্প করতে দে, ওঠ। আচ্ছা অর্ঘ্য, যেখানে ঠিক তেলটা পড়ে রয়েছে সেখানে তোমার পা দিতে হলো? এই রে, মুখ ফসকে তেলের কথাটা তো বেরিয়ে গেছে। তেল মানে এই বাবা, হ্যাঁ তো সত্যি তো তেল পড়ে রয়েছে। কিন্তু দিদি ভাই তুমি জানলে কি করে যে এখানে তেল পড়েছিল? রাধিকা, তুমি না সব ব্যাপারে বাড়াবাড়ি করো। আমি কি করে জানলাম মানে? একটা সাধারণ ব্যাপার। দেখো, মানুষ কিসে পা পিছলে পড়ে যায়? তেল, সাবান, জল এসবই তো পা পিছলে পড়ে যায়। আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, কেউ হয়তো তেলের কিছু জিনিস নিয়ে যাচ্ছিল, ভুলবশত পড়ে গেছে, সেখান থেকে গেস করে বললাম। কিন্তু তুমি একটা কাজ কর, তুই পাড়ে এখানে রাখ, আস্তে আস্তে, ও বাবা, কেয়ারফুলি, কারণ ঝুলিয়ে রাখলে স্প্রেনটা বাড়বে। তাই কি হয়েছে এখানে? কি হয়েছে বাবা? মা, হ্যাঁ দাদা পা পিছলে পড়ে গেছে। মা সে কি? কর না, এক্ষুনি ডাক্তারকে ফোন কর। মা বলছি যে তার আগে না আমাদের আইস প্যাক দিতে হবে, না হলে ব্যথাটা আরো বাড়বে। আমি বরং গিয়ে আইস প্যাকটা নিয়ে আসছি। দাঁড়াও রাধিকা, আমি নিয়ে আসছি, আমি দেখছি। তুমি না সত্যি একটু দেখে শুনে চলতে পারো না? আরে আমি কি দেখবো? এখানে কে রেসপন্সিবল মতো তেল ফেলে রেখেছে বলো তো? ইডিয়েট একটা। সিঁড়িতে তেল ফেলেছে? এভাবে সিঁড়িতে তেল ফেলবে কে? রাধিকা, হ্যাঁ মা জীবনদাকে এক্ষুনি ডাকো, বলো যে তেলটা পুঁছে দিতে। আবার কে পড়ে যাবে? বলছি।
বড় মা বলছি ও না ঠিক ফিল করছে না, ওকে নিয়ে একটু ওপরে যাই কি, তাই তো বলো? আমি এতটা উঠতে পারবো না উপরে। আরে পারবে, চলো চলো কনক। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে পা ফেলো, আস্তে। কি বাবা, পুজোর দিনে। এই পায়েল শোনো। হ্যাঁ বড় মা। পায়েল, রাধিকা চেয়েছিল এবারে লক্ষ্মী পুজোটা তুমি করো, কিন্তু অর্ঘ্যর যা অবস্থা দেখছি তোমার এখন ওর সাথে থাকা দরকার। দেখো কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মী পুজো শুরু করতে হবে, তুমি টেনশন করো না, আমি আর রাধিকা ঠিক সামলে নেব। তোমার এখন অর্ঘ্যর সাথে থাকাটা অনেক বেশি জরুরি পায়েল। যাও, আর ডাক্তারকে ফোন করো, ব্যথাটা একদম বাড়তে দিও না, কেমন? যাও যাও যাও, রাধিকা চলো। কি চাইলাম আর কি হয়ে গেল? কি করে রাধিকা বারবার বেঁচে যায় আমি সেটা বুঝি না।